আপনি কি ম্যারিড বা কোনো বয়ফ্রেন্ড? তোমরা আজকালকার ছেলে মেয়েরাও না জানতেই যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। ওই অ্যাকচুয়ালি আন্টি আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম, যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন? আসলে আমার বাবা না, উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম, সাকসেসফুলও আর সিঙ্গেলও, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন, ওনার মনটা খুব ভালো। মা, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি ছেলে বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্লিজ আন্টি, একবার, শুধু একবার ওনাকে একটু সুযোগ দিন। আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না। প্লিজ প্লিজ একবার দেখা করুন না প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ আন্টি, হি ইজ মাই ওয়ার্ল্ড। আচ্ছা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। থ্যাংক ইউ। আসছি আমি। ওকে। গেট রেডি ড্যাড, তোমার লাইফ এবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বাহ বাবা, বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই। আর তুই বলতো কেমন আছিস? তোমার আশীর্বাদে ভালো আছি মা, তোমার ভালোবাসাই আমার শক্তি। আমি সবসময় তোর সঙ্গে আছি। আচ্ছা এই দেখ, আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি। ওর তো দাঁত বেরিয়েছে তাই না, ও তো কেক খেতেই পারে। চল আরবের কাছে নিয়ে চল আমায়। চলো। দাঁড়াও, তুমি কি আমার ছেলেকে মারতে চাও? যারা, এটা কি করছো? মা তো শুধু কেক। আমি এই থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি, যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে। ওখান থেকেই এনেছে হয়তো এসব জঘন্য খাবার। যারা, কেন করলে তুমি এটা? আর আমি এরকম কিছু কেন করব? তুমি যেমন আরবকে ভালোবাসো, আমিও তো আরবকে ভালোবাসি। ভালোবাসা? তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে? তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে? একটা কথা সত্যি করে বলো তো, ঈশান কি সত্যিই তোমার ছেলে নাকি অন্য কারুর? যারা, মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলো। এটা তোমার নয়, এটা আমার বাবার বাড়ি, যেটা উনি আমায় বিয়েতে গিফট করেছেন। আর এখানে শুধু আমরা বড় লোকরা থাকি, তোমার মতো গরিবদের এখানে কোনো জায়গা নেই। ইয়া, কি বাজে গন্ধ বেরোচ্ছে।